আজকে আমি যে রেমেডিটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এলাম বা যেটা শেয়ার করব সেটা বেসিক্যালি এই ধরনের প্রবলেমটা আমি দেখেছি অনেক পেড কনসালটেশন যে সমস্ত ক্লায়েন্টরা আমার কাছে আসে তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা আমি শুনে থাকি বা আমাদের মোটামুটি আপনারা আমি যখন বলবো তখন আপনারা হয়তো এটা মানে নিজেরা রিলেট করতে পারবেন যে হয়তো আপনাদের সাথেও কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন দৈনন্দিন জীবনে। দেখা যাচ্ছে যে কোনো না কোনো কাজ আপনারা খুব এফার্ট দিচ্ছেন, অনেক রকমভাবে চেষ্টা করছেন, কিন্তু লাস্ট মোমেন্টে মানে হতেও কাজটা হচ্ছে না, ঠিক আছে, কোনো না কোনো রকমভাবে সেটা হয়তো সাকসেসফুল হতে গিয়েও হচ্ছে না, অবস্ট্যাকেল আপনাকে ফেস করতে হচ্ছে, অনেক রকমের হার্ডলস ফেস করতে হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে আপনি ইনকাম করছেন, যথেষ্ট পরিমাণে ইনকাম করছেন, বাড়িতে টাকা আসছে, মা লক্ষ্মীর আগমন হচ্ছে, কিন্তু সেই টাকাটাকে আপনি কিন্তু সেভিং করে রাখতে পারছেন না, সেভিংসে প্রবলেম হচ্ছে, টাকা আসছে কিন্তু সেখান থেকে টাকা বেরিয়েও যাচ্ছে, মানে এক্সট্রা যেটাকে আমরা বলে থাকি এক্সট্রা ভেকান্ট যেটা আমরা হয়ে থাকি, মানে কোনো না কোনো দিক থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে, হয়তো নিজের চেয়েও সেই টাকাটাকে আমি হাতে ধরে রাখতে পারছি না বা সেভ করতে পারছি না, ঠিক আছে। তো যদি আপনিও এইরকম ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই রেমেডিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এটা বেসিক্যালি এই প্রবলেম এবং তার সাথে সাথে যাদের আমি দেখে থাকি যাদের চার্টে রাহুটা ডাউন পজিশনে আছে, রাহু হয়তো খুব একটা ভালো পজিশনে নেই, ঠিক আছে, বা রাহু বেসিক্যালি আমাদের কী দেয়, রাহু আমাদের ইনস্ট্যান্ট মানি দেয়, এটা হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন, আবার অনেকে জানেন না, তাদের জন্য বলে রাখছি, রাহু কিন্তু আমাদের ইনস্ট্যান্ট মানি দিতে ভীষণভাবে সাহায্য করে থাকে, ঠিক আছে। তো যাদের রাহু ডাউন পজিশনে আছে তাদের জন্য এই রেমেডিটা কিন্তু ভীষণ এফেক্টিভ। কী করতে হবে না, একটা মাটির প্রদীপ, ছোট্ট মাটির প্রদীপ নেবেন, তাতে অল্প পরিমাণে ভীমসেনী কর্পূর, ঠিক আছে, যদি ভীমসেনী কর্পূর আপনারা না পান তাহলে সেখানে যে কর্পূরের যে ছোটো ছোটো গোল গোল ট্যাবলেট টাইপের যেগুলো বাজারে পাওয়া যায়, চেষ্টা করবেন ভীমসেনী কর্পূরটা নিতে, কারণ সেটা অনেক পিওরেস্ট ফর্মে থাকে। যদি না পান তাহলে সেখানে যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ফর্মেও আপনারা কর্পূরটা নিতে পারেন। তার সাথে সাথে একটা ফুলওয়ালা লবঙ্গ, একটা এলাচ এবং এক টুকরো দারচিনি, ঠিক আছে। তো এই সবকটা জিনিস নিয়ে সেটাকে কিন্তু আপনাদেরকে প্রদীপটা মানে সবকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে জ্বালিয়ে দিতে হবে, সেটা আপনাদের ওয়াশরুমে, ঠিক আছে। দেখুন, যে কোনো দিনই আপনি চাইলে এটা করতে পারেন, কিন্তু আমি বলবো যদি ফ্রাইডেতে করতে পারেন, শুক্রবার দিন সন্ধেবেলা যদি এটা করতে পারেন রেমেডিটা খুব ভালো হয়। কিন্তু আপনারা যদি খুব তাড়ার মধ্যে থাকেন, আপনি হয়তো ফ্রাইডে পর্যন্ত ওয়েট করতে পারছেন না, তাহলে আপনি এনি ডে মানে যে কোনো দিনই আপনি করতে পারেন, ঠিক আছে। তো ওয়াশরুমে গিয়ে যেভাবে বললাম সবটা নিয়ে আপনি জ্বালিয়ে দিন এবং তারপর ওই যে ধোঁয়াটা হবে সেটা কিন্তু ওয়াশরুমের মধ্যেই থাকছে, ঠিক আছে। নেক্সট ডে পরের দিন আপনি ওইটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হাতের মধ্যে কোনো প্লাস্টিক পরে, ঠিক আছে, ডাইরেক্ট আপনি ওটাকে তুলবেন না, তো হাতের মধ্যে প্লাস্টিক পরে তারপর ওই পুরো মানে প্রদীপটাকে তুলে নেবে এবং বাড়ির বাইরে সেটাকে কোথাও কোনো গাছের গোড়াতে হোক বা বাইরে কোথাও, ঠিক আছে, এটাকে আপনি ডিসকার্ড করে দেবেন, ঘরের কোনো ডাস্টবিনে ফেলবেন না বা ঘরের মধ্যে রাখবেন না, ঠিক আছে। সব থেকে ভালো হয় যদি বাড়ির বাইরে গিয়ে কোনো গাছের তলা, যে কোনো গাছের তলা হতে পারে, কোনো বড় গাছের তলায় যদি আপনারা চুপচাপ নামিয়ে রেখে দিয়ে আসতে পারেন খুব ভালো হয়। যদি সেরকম অপশান আপনাদের না থাকে, জাস্ট বাড়ির বাইরে আপনারা ওটাকে ডিসকার্ড করে দিন, ঠিক আছে। করে দেখুন পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে, এবং যদি প্রত্যেক ফ্রাইডেতে এরকমভাবে ধরুন আপনি যদি 7টা বা 11টা বা যেটা যতদিন আপনি যদি 15টা শুক্রবার আপনি চাইছেন করতেন, ঠিক আছে, এভরি উইকে যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে যেভাবে বললাম করে দেখুন, এটা কিন্তু সত্যি কথা বলতে রাহুর যদি কারোর প্রবলেম থাকে, রাহু ডাউন পজিশনে থাকে, সেটাকে ঠিক করতেও যেমন সাহায্য করে, তার সাথে সাথে কিন্তু আমি যে প্রবলেমটা বললাম, যেমন অবস্ট্যাকলস আপনি ফেস করছেন, কাজ হতেও হচ্ছে না, বা টাকা সেভিংসে প্রবলেম হচ্ছে, টাকা আসছে টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা মানে সমস্যা থেকেও কিন্তু আপনাকে